মা তুমি বারে বারে কান্দে মা কান্দে রাজি প্রশ্ন করলেন রাজি এর জন্য কান্দ বিবি জবাব দিলেন আমি দেখি আমার ছেলে দেখি আমার ওই দক্ষিণের ঘরে শ্বশুর শাশুড়ি করে নিয়ে পোড়াও কাটছে আমার ঘরে আপনাকে পোড়াও দেয়নি আমার ঘরে পুরো বুঝতে পাঠাই এই ছেলে তোর খবর নেবে না এই ছেলে বাবার খবর নেবে না নবীর কাছে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী বলো বাবা আমার কেমন করে আদায় করতে হবে নবী কুরআনের পাখি আমার নবী জবাব দিলেন তোমার বাবা মা তোমার ব্যস্ত তোমার বাবা মা তোমার জাহান্নাম বাবা মা তুমি বুঝে করতে পারো ও সিঙ্গালের মানুষ মানুষ যদি বাবা মারে বুঝে করতে পারো তোমার ব্যাপারে জান্নাত লিগানো হয়েছে আর যদি বাবা মার অন্তরে বসে দাও তাহলে তোমার বাবা লেগে তুমি জাহান্নামী শাশুড়ি এই পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে চাই শাশুড়ি গো না গো আমার পিতা তোমায় জানাও পুত্রবধূ শাশুড়ি আমার বিঘ্ন ভাসে যায় কেন জানি পালাতে যাবো শাশুড়ি আম্মা বলে আমি তোমার ফিট মাছ আসবো কাল দেখি তুমি মাছের মতো লাগাইতাছ গো বৌমা পুত্র চিৎকার মেরে বলে আম্মা গো আমি হাতে আপনার ফিট মাছ হয়ে যাই কেন জানি আমার পা উঠে যাই গো আমি জানি না গো আম্মা শাশুড়ি আম্মা চিৎকার মেরে তোমার পা দুটো আমার ফিরে লাগা কারণ আমি আমার শাশুড়ি লাঠি মারছিলাম যা জানি চাইছে পাইছে রে ও দুনিয়ার মানুষ ও আমার ভোলার গাড়ির মানুষ আমি গুরু করতাম আমি আমি একদম সাধারণ মানুষ আমি একদম তোমাদের ছোট ভাই তোমাদের তোমাদের আজকের দোকানে পয়সা থাকবো না বাজারে চার দোকানে পয়সা থাকবো না আরে রুমানের দোকানে পয়সা থাকবো না রে মোটা হারের দোকানে পয়সা থাকবো না আজকে মহাজনের এই মাদ্রাসার প্যান্ডেলে চলে আসো এখানে পুরান বায়ান হবে উনি বিয়া করলেন প্রথম স্ত্রী নিজেই করা খুবই করা বাবার কাছে চিঠি লাগছে বাবা তোমার ইসমাহি বিয়া করছে গো পুত্র বধূ রেখে দাও ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র বধূ দেখে গো খোদার খোদা তুমি না যায় না গো এই দিন ইসমাইল বাড়িতে নাই তাবলীগ করে যাবে বাহিরে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি কিনে যাইয়া